এখান থেকে ব্লাড বেরিয়ে গেছে। আচ্ছা, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলতেন। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান চলতেছে। আমি গতকালকে মনোনয়ন ফরম কিনি। আজকে আনুমানিক 1 ঘন্টা আগে আমি আইসা পার্টি অফিসে মনোনয়নপত্র জমা দিছি। জমা দিয়ে নাইমা আমি শুধু এই গেটের এখানে আসছি, কোনো কিছু বুঝে ওঠার আগেই মনে হয়েছে এখানে বিকট সাউন্ড হয়েছে, মানে আমার কান একদম বন্ধ হয়ে গেছিলো। আর কিছুটা উপলব্ধি করছি শত শরীরে আঘাত লাগছে। তারপরে আমি এদিক দিয়ে একটু যান বাঁচানোর জন্য দৌড়ে একটু সাইড নেই। তারপরে খুলে দেখি যে এই জায়গায় আমার ইয়ে হয়েছে, এফেক্ট হয়েছে। আর পা আমার এখান থেকে নিয়ে আমি একটা পা মুভ করতে পারতেছি না, এখন প্রচণ্ড ব্যথা। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই মানে এমন বিকট সাউন্ড হয়েছে। আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি না। যারা এখানে এই বিস্ফোরণটি ঘটিয়েছেন তাদেরকে কি আপনি দেখতে পেয়েছেন? আমি দেখতে পারি না, আমি কোনো কিছুই দেখতে পারি নাই, কারণ হচ্ছে এমন একটা সুযোগই পাই নাই দেখা। এটা হতে পারে আপনার ধরেন যেহেতু আওয়ামী লীগ পূর্ব ঘোষিত তাদের যে ইয়েগুলো রয়েছে, আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগই হবে, তাদের সন্ত্রাসী বা তাদের যারা আছে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা এগুলো। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে বুলেটকে উপেক্ষা করে কিন্তু আমরা বিজয় নিশ্চিত করেছি। তো সুতরাং ককটেল ফুটিয়ে আমি এনসিপির যুগ্ম সমন্বয়কারী মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার 1 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এখানে আসছি। আর কি অটো রিক্সা দিয়ে আইপার আইছে, খেয়াল করে তো রিক্সা দিয়া মাইরা গেছে গা। কয়জন ছিল তখন? সঠিক দেখতে পারি নাই। ককটেল মারছে, আমি যায়া ওই যে সিগারেট আছি, যায়া পিরাকটা ঢুকা লেগে আছে। কি পোশাক পরেছিল কিছু জানতে পেরেছেন? না 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 উনি সিগারেট খাচ্ছেন? না না ওনার হাতে একদম দেখুন ওনার হাতের অবস্থা, ওনার হাতের অবস্থা পুরো ফুলে গেছে এবং রক্ত ফুলে গেছে পুরো একবার। না, আমি কিছু দেখি নাই। আমি যেহেতু এই দিক হয়ে দাঁড়াইছিলাম এইভাবে এলান দিয়া, তো যখন এই শব্দটা যখনই হয়েছে তখন দেখি যে ধর ধর করে অনেক লোক দেখি যে পিছে পিছে দৌড়াইছে, তারপরে সেখান থেকে ধরে নিয়ে এসে। হ্যাঁ, তো আমি এই সিএনজিতে এইভাবেই দাঁড়াইছিলাম এবং এই দিক হয়েই দাঁড়াইছিলাম আমি। তো এখন পিছন থেকে কে বা কারা মারছে তা আমি দেখিনি, আমি জানি না, আমি সেটাও বলতে পারবো না। আমি যেহেতু আমি এই দিক হয়ে দাঁড়াইছিলাম, এভাবে এলান দিয়েছিলাম। তো বিকট যখন শব্দ হয়, শব্দ হওয়ার পরপরই দেখি যে আমার এই জায়গায় জলে যন্ত্রণা হইতেছে। জি, এই জায়গায় ছিল, আমি এখানেই দাঁড়াইছিলাম। না, আমি কে বা কারা মারছে আমি তা দেখি না। আমি যেহেতু হেলান দিয়ে আমি এইদিকে, আমি প্যাসেঞ্জারের জন্য আমি এইদিকে চাইছিলাম যে কোন প্যাসেঞ্জার আসে বা বার হয়, আমি এইভাবেই দাঁড়াইছিলাম। আমি এইদিকে এখন কারা করতে পারে এটা আমি বলতে পারতেছি না।